কোনো আগের মতো যে হয় না সেটা এখন আমি জানি। এই কথাগুলো যদি সেদিন বলতে। এখন আমি কোন মুখে যাব তাদের সামনে? স্বামী, তোমার বাবা অসুস্থ, আর বাবার কাছে যাওয়ার জন্য কোনো যুক্তিও লাগে না। তখন আমি মালিক পক্ষই ছিলাম। প্রিয় দর্শক, কি ঘটতে চলেছে আমাদের গল্প নাটকের ৪৭ নম্বর পর্বে? সামির কি সত্যিই তার বাবাকে শেষবারের মতো দেখতে পারবে, নাকি ভাগ্য আবারও তাকে এক নিষ্ঠুর পরীক্ষার মুখে দাঁড় করাবে? ফাহাদ কি পারবে নিজের ভুলগুলো শুধরে নিতে, নাকি তার অতীতের প্রতারণা আজ তাকে পুরোপুরি ধ্বংস করে দেবে? আর সায়রা, সে কি শুধু প্রতিশোধ নিচ্ছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো সত্য? তাহলে চলুন আমরা শুরু করি। এই সেই ঘর যেখান থেকে একদিন তাদের অপমান করে বের করে দেওয়া হয়েছিল, আর আজ সেই মানুষগুলোই তাদের শেষ আশ্রয় হয়ে দাঁড়িয়েছে। এবং স্বামী যখন বাবার ঘরে ঢোকে, তখন সময় যেন থেমে যায়, তার বাবার চোখ ধীরে খুলে যায়। কিন্তু সেখানে কোনো রাগ নেই, আছে গভীর এক অভিমান আর অজস্র না বলা কথা। সেই দৃষ্টিতে যেন প্রশ্ন, এত দেরি করে কেন এলে? কিন্তু শব্দ নেই, শুধু নিঃশ্বাসের ভার। এইদিকে বাইরে দাঁড়িয়ে থাকা প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা আপনাদের সঙ্গে এটা আমাদের গল্প এপিসোডের ৪৭ পর্বের যে ডিটেলসগুলো সেগুলো আমরা এখানে আলোচনা করব। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, এটা আমাদের গল্প। তো এই পর্বটি, এটি ৪৭ পর্ব আপলোড করা হবে আমাদের চ্যানেলে। তো এটি বাংলাদেশে একটি অনেক জনপ্রিয় একটি এপিসোড, যে নাটকের ভিতরে সেরা হয়ে চলেছে। কেননা এখানে একটি পরিবারের মতো কাহিনী তারা এই নাটকের ভিতরে আপলোড করে থাকে। তো এখানে দেখা গেছে মেহেরিন, তো ইশরাত সাজ্জিদ এবং কি খায়রুল বাশারের যে মূল কাহিনীগুলো সকলের কাছে মন কেড়ে নিয়েছে। তো এটা আমাদের গল্প। একটি দর্শকদের জন্য একটি দুঃখের খবর রয়েছে, এটা আর কিছুদিনের পরেই এটা বন্ধ করে দিবে। তো তার আগে আপনারা যারা এখনও ফুল নাটকগুলো দেখেননি, সেই নাটকগুলো আপনারা দেখে নেবেন। এটা একটা খুব ভালো একটা নাটক। তো এখানে, তো প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকে এটা আমাদের গল্প ৪৭ পর্বের যে আপডেট নিউজ। তো ৪৭ পর্বে কী করতে পারে, তো সেই নিয়ে অনেক দর্শকের মাথায় চিন্তা, এবং কি কে কীভাবে বাড়িতে